এরকমভাবে এগ তড়কা বানালে এটা রুটি, পরোটা, নান সবার সঙ্গে খেতে ভালো লাগে। পুরো দোকানের মতন, কেউ বলবে না যে বাড়িতে তৈরি করেছি। তা তড়কা করবার জন্য প্রথমে তড়কার ডালটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। নুন, একটু সামান্য নুন দিয়ে, হলুদ দিইনি। নমস্কার বন্ধুরা, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। তারপর কড়ার মধ্যে দুটো ডিম দিয়ে আমি ঝুরা করে নিয়েছি। একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে দুটোর বদলে 3টে 4টে দিয়ে করতে পারেন। আমি দুটো ডিম দিয়েই ডিমের ঝুরা করে নিলাম। তারপর ওই কড়ার মধ্যেই ঝুরা করেছি, ওর কড়ার মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকার ক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি লাগে, তরকাটা খেতে ভালো হয়। একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেছে। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তরকাটা তত ভালো হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তরকাটা যতটা ভালো করে কষাতে হবে তত ভালো হবে। চিনি দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা ডালটা, তরকার ডালটা আমি দিয়ে দেবো। এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি চান তো একটু রসা রসা রাখতে পারেন, কেউ শুকনো করতে পারেন। আমি এরকমই রেখেছি। সামান্য একটু জল দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম। আর ডিমের ভুজিয়াটা করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা রুটি, পরোটা খাবেন, খুব ভালো লাগবে খেতে। এইভাবেও বাড়িতে করে দেখবেন, এত সুন্দর হয় খেতে। হয়ে গেছে। আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে অন্তত